আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন, ওই এলাকার লোকেরা সবাই আনি আপনাকে বাসা থেকে রান্না করে আনি খাওয়ায়। এটা কোন জাতীয় দাওয়াত? একজন নবী ইসলামের ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন রাসূল দেখাইতে পারবেন কোন এলাকায় আল্লাহর দিনের দাওয়াত দিতে গেছেন, ওই এলাকার মানুষেরা রান্না করে আনি বাসা থেকে রাসূলের খাওয়াইছে, সাহাবীদেরকে খাওয়াইছে? এরকম নজির কি ইসলামের ইতিহাসে কোন নবী রাসূলের ইতিহাসে আছে? কারণ যেই এলাকায় আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতে গেছেন সেই এলাকার মানুষ তো শিরকে লিপ্ত। তো নবী রাসূলদের দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত। তো নবী রাসূল তো ওই সমাজের বিপক্ষে কথা বলবেন। নবী রাসূল ওখানে গিয়ে তাদেরকে যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন তো তারা নবী রাসূলকে পারবে না মারি পিটাই ওখান থেকে দৌড়াইতে। কি খাওয়াইবো? আবার খাওয়ানো তো দূরের কথা, রাসূলকে যেহেতু তাদের চিন্তা চেতনা তাদের আকীদার বিরুদ্ধে কথা বলতেছে নবী রাসূল, তারা শিরক করতেছে, নবী রাসূল এসে বলতেছে যে এগুলো শিরক, খবরদার এগুলো করা যাবে না, তাওহীদের দিকে আসো। তাওহীদুল ইবাদার দাওয়াত। তো দাওয়াত যদি আমি যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনারা কি আমরা আদর করবেন না এখান থেকে বাইর করবেন? তারা নবী রাসূলদেরকে দুনিয়ার কোথাও গেছেন সবাই আদর করে খাওয়াইছে দাওয়াত দিতে, এইরকম ঘটনা আম্বিয়া আলাইহিমুস সালামের ইতিহাসে নাই। এখন যদি কোথাও দাওয়াত দিতে গেছেন মানুষ আপনারা খুব আদর করে বলে যে আল্লাহর ওলিরা এসে গেছে, আমি খুব খাওয়ায়, তাহলে বুঝতে হবে ওই নবী আল্লাহ দাওয়াত আর এই দাওয়াত এক দাওয়াত না। কারণ ওই নবী আল্লাহ দাওয়াত দিতে গেলে এরকম সবাই আদর করি আনি খাওয়া, তারপরে মসজিদের মধ্যে আপনার ভালো আরামায় এসে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আরামে খাওয়া, ঘোরাফেরা করা, কি আরাম, সুন্দর মতে নিরাপদে ঘুমানো, নিশ্চিন্তে ঘুমানো, এইরকম ঘটনা আম্বিয়া আলাইহিমুস সালামের যুগে কখনো ঘটে নাই। এই জন্য দাওয়াত আগে না তাবলীগ আগে? হ্যাঁ, প্রথম হলো দাওয়া, তারপরে হলো তাবলীগ। দাওয়া করবেন কাদেরকে? মুসলিম ও মুসলিম সবাইকে। আর তাবলীগ করবেন কাকে? মুসলিমকে। দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। এখন যদি মুসলিমও যদি শিরকের মধ্যে থাকে ওই মুসলিমকেও দাওয়াত দিতে হবে, শিরক ছাড়ার জন্য দাওয়াত। তাওহীদুল ইবাদার দাওয়াত, একমাত্র আল্লাহর ইবাদত। তাওহীদুল ইবাদা, যে ইবাদত হবে একমাত্র আল্লাহ, এটার দাওয়াত দিতে হবে। শুধু দাওয়াতের বিষয়বস্তু আর কিছু না, দাওয়াতের বিষয়বস্তু একটা, সেটা হলো তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, শিরক ছাড়ার দাওয়াত। কারণ শিরক এমন একটা জিনিস যে জিনিসের কারণে স্থায়ী জাহান্নামে যাইতে হবে, তাহলে আগে বাঁচাইতে হবে স্থায়ী জাহান্নাম। একটা অপরাধ করলে আপনি 5 বছর জাহান্নামে যাবেন, আরেকটা অপরাধ করলে অনন্তকাল জাহান্নামে যাবেন। তা আগে কোনটা থেকে বাঁচতে হবে? অনন্তকালেরটা আগে বাঁচতে হবে। তারপরে আসবেন তাবলীগ। তাবলীগ করবেন কিসের? তাবলীগের বিষয়বস্তু হবে কি? কোরআন এবং সুন্নাহ, ওহী। তাবলীগের বিষয়বস্তু হলো ওহী। আপনি যে মানুষগুলো আপনার দাওয়াতে ইসলামে আসছে, দ্বীনে আসছে, শিরক ছেড়েছে, তাওহীদে এসেছে, এই মানুষগুলোর কাছে এবার ওহী পৌঁছাই দিবেন। তাবলীগ মানে পৌঁছাই দেওয়া, দাওয়াত মানে আহ্বান করা, তাবলীগ মানে পৌঁছাই দেওয়া। দাওয়াত আর তাবলীগ দুটো এক জিনিস না, দুটো আলাদা জিনিস। দাওয়াত হলো মানুষকে ডাকা, আর তাবলীগ হলো পৌঁছাই দেওয়া। তো ডাকবেন কিসের দিকে? আল্লাহর দিকে, মানে আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকবেন। আর পৌঁছায় দেওয়া, কি পৌঁছায় দিবেন? ওহী পৌঁছায় দিবেন, মানে কোরআন এবং সুন্নাহ পৌঁছায় দিবেন। এই কোরআন এবং সুন্নাহ পৌঁছানোর নাম হলো তাবলীগ, আর মানুষকে তাওহীদের দিকে ডাকার নাম হলো দাওয়াত। দাওয়াত শিক্ষিত অশিক্ষিত সব মানুষ করতে পারে, কিন্তু তাবলীগ আলেম ছাড়া করতে পারে না। বুঝতে পারছেন? আপনি তাওহীদের দিকে ডাকবেন, এটা শিক্ষিত অশিক্ষিত, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে কৃষক, রিক্সাওয়ালা, সবার উপরে ফরজ।
আগে নিজে তাওহীদ বুঝতে হবে, তাওহীদুল ইবাদা বুঝতে হবে, তারপরে মানুষকে তাওহীদুল ইবাদার দিকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আর তাবলীগ সবাই করতে পারবে না, কারণ তাবলীগ করবেন আপনি কোরআন আর সুন্নাহর। তো কোরআন সুন্নাহ না জানলে আপনি তাবলীগ করবেন কিসের? কোরআন সুন্নাহ না জানলে আপনি পৌঁছাইবেনটা কি মানুষের কাছে? তা একজন কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, শ্রমিক ভাই, উনি কোরআন হাদিস জানেন, তো উনি কি তাবলীগ করবেন? উনি তো তাবলীগ করতে যায় শিরকের তাবলীগ করে বসে থাকবেন, কারণ উনি নিজেই তো দিন বুঝে নাই, ঈমান বুঝে নাই, আমল বুঝে নাই, কোরআন বুঝে নাই, সুন্নাহ বুঝে নাই, তো উনি কি তাবলীগ করবেন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবলীগের জন্য পাঠাইতেন তখন শুধুমাত্র আলেম সাহাবীদেরকে পাঠাইতেন। আর দাওয়াতের জন্য যদি হইতো সেখানে আলেম গায়রে আলেম সব সাহাবী যেতেন। বুঝতে পারছেন? তাহলে যখন দাওয়াতের জন্য যাবেন তখন দাওয়াত হবে একটা, দাওয়াতের বিষয়বস্তু একটা, 5, 6টা 10টা জিনিসের দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াত দিতে হবে একটা জিনিসের। যাই বলবেন যে ভাই এই যে আপনারা কাজগুলা করতেছেন এগুলা শিরক, আর এটা ছেড়ে দিয়ে এইভাবে ইবাদত করা, এটার নাম তাওহীদ। এটাই হলো দাওয়াত। এখন যদি বলেন যে মুসলমানের কাছে আবার কিসের দাওয়াত? যেই মুসলিম অনবরত শিরক করে সে আবার কিসের মুসলিম? তার নামটা হয়তো মুসলিম, কিন্তু আসলে সে মুসলিম নয়। শিরক করলে তার সব আমল বরবাদ হয়ে যায়। শিরক করলে তার তো আর আমলে থাকে না, ইমানে থাকে না। এই জন্য সে নিজেকে যত মুসলিম মনে করুক, আসলে সে মুসলিম না। তবে আপনি ডাইরেক্টারে আবার অমুসলিমও ঘোষণা দিতে পারবেন না। দেখতেছেন আপনি স্পষ্ট শিরক করতেছে, কুফরি করতেছে, ঈমান নষ্ট হওয়ার সব বিষয় তার মধ্যে আছে, তাও বলতে পারবেন না যে ও অমুসলিম ভাই, কাফের ভাই, আসেন আপনারা আমি দাওয়াত দিই, কথা বলা যাবে না। না বলে তাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। আম্বিয়া আলাইহিমুস সালাম যাদের কাছে যেতেন তারা কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করত, তারা নিজেদেরকে কাফের মনে করতো না, অমুসলিম মনে করতো না। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম তাদেরকে কখনো কাফের বলে সম্বোধন করেন নাই, মুশরিক বলে সম্বোধন করেন নাই। সম্বোধন করতেন ইয়া আইয়ুহান নাস, নাস বলে, মানুষ বলে সম্বোধন করতেন, ভাই বলে সম্বোধন করতেন। এই জন্য আমরা যে বিষয়টি 214 নম্বর আয়াত থেকে শিখতে পারি সেটি হলো যে আল্লাহর দ্বীনের দাওয়া এটা অনেক কঠিন কাজ। তাবলীগ সহজ, মানে তাবলীগ সহজ মানে ওই সহজ বুঝাচ্ছি না। সহজ বলতে বুঝাচ্ছি তাবলীগ করবেন তো আপনি যারা তাওহীদ বুঝে তাদের মধ্যে। তো যারা তাওহীদ বুঝে তারা তো আপনার বিরোধিতা করবে না, তারা তো খালি সবসময় আগ্রহী কিভাবে তারা কোরআন জানবে, সুন্নাহ জানবে, যারা তাওহীদ জানবে। কিন্তু দাওয়াত যাদেরকে দিতে যাবেন তাদেরকে দাওয়াত দেওয়াটা অনেক কঠিন কাজ, কারণ সে একটা শিরক করতেছে, আপনি যে শিরকের বিরুদ্ধে বলবেন সে তো ওইটা মেনে নিবে না। প্রথমে সে মনে করবে সে শিরকটা করতেছে, তো ইবাদত মনে করে শিরক করতেছে। এই জন্য দাওয়াতটা খুব জটিল, খুব কঠিন কাজ। আর তাবলীগটা আম জনগণের জন্য কঠিন, যে কোরআন জানে না, সুন্নাহ জানে না, কিন্তু ওলামায়ে কেরাম এই কাজটা করবেন। যেমন আমরা কোরআনে কারিমের তাফসীর করি, এটা কি দাওয়াত না তাবলীগ? এটা তাবলীগ। আমরা কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য তাবলীগ করতেছি, কোরআন পৌঁছাইতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৌঁছাইতেছি, এটা তাবলীগ। এখন যদি আরেকজনকে, যিনি কোরআন জানে না, ওনাকে যদি এখানে আনি দাঁড় করাই দিই যে ভাই আপনি একটু তাবলীগ করেন, তো উনি কি তাবলীগ করবে আপনাকে? উনি তো নিজে কোরআন জানে না, সুন্নাহ জানে না, উনি আপনাকে শিরকের তাবলীগ করে বসে থাকবে, ওহির তাবলীগ না করে। এজন্য আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ হলো দাওয়াত সহজ বিষয় না। দাওয়াত দিতে গেলে মানুষ কখনো, সমাজের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে না, সমাজের মানুষ আপনার বিরোধিতা করবে। আল্লাহ পাক ওই কথাটা এখানে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব।